আসসালামু আলাইকুম। চলে গেলাম গ্রামের বাড়ি অনেক দিন পরে। আর আমাদের গ্রামের বাড়িটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এইগুলো আমাদের বিক্রমপুরের কাঠের ঘর। এই কাঠের ঘরগুলো আসলে আমাদের বিক্রমপুরে, ঢাকা মুন্সিগঞ্জ বিক্রমপুর, হয়তোবা বিক্রমপুর বললে অনেকে চিনবেন না। এই যে সাধারণত আমাদের ঢাকা মুন্সিগঞ্জ বা বিক্রমপুরে এই ধরনের কাঠের ঘরগুলো হয়। আর এত সুন্দর গোলাপ ফুল গাছটা আমার দেখে খুবই ভালো লাগছে, তাই একটু ক্যামেরাটা একটু ধরেছিলাম। এই তো আমাদের কাঠের ঘরগুলা। আর এইগুলো সম্পূর্ণ টিন কাঠ দিয়ে তৈরি। আর এই ঘরগুলো থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের দিনে গরম কম লাগে, আবার শীতের দিনেও ঠান্ডা কম লাগে। যাই হোক, ঘরগুলো এই যে এগুলো সবই লোহা কাঠ বা যা যেরকম কাঠ দিয়ে তৈরি করেন না কেন, আমাদের ওখানে বিল্ডিংটা একটু কম হয়। এই যে মুরগির কুয়ার। আর আমাদের গ্রামের বাড়ি ঘরগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আশা করি সবার ভালো লাগবে। আর আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, সেই উত্তাল পদ্মা। এই পদ্মা নদীটা কিন্তু আমাদের ঢাকা বিক্রমপুরের ওই যে পদ্মা ব্রিজ, যাকে বলে মাওয়া পদ্মা ব্রিজ, আমাদের ব্রিজটা কিন্তু খুবই কাছে। এই যে পদ্মা নদীটা নদী ভাঙ্গনে আমাদের এদিকে মানে অনেক বাড়িগুলোই বিলীন হয়ে গেছে। এখন আপাতত আমরাই রয়েছি নদীর পার। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খুবই ভালো মানে লাগার মতো জায়গা। অনেকটা সময় ঘুরলাম, কারণ গ্রামে যাওয়া হয় না, অনেক দিন পর গ্রামে গেলাম। আর ভিডিওটা স্মৃতি হিসেবে ধরে নিয়ে আসলাম। খুবই থাকতে ইচ্ছে গেছিলো, কিন্তু থাকতে তো পারলাম না, মাত্র 2 দিন ছিলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করার পরে এই যে ভিডিওটা নিয়ে আসলাম। মানে কি যে ভালো লাগে। এই যে আমের মুকুল বের হয়েছে, আবার ইচ্ছা আছে আমে হলে আমের দিনে যাব। আর এই যে ঘরের অবস্থা, আর বাড়ির আশপাশটা খুবই সুন্দর করে ঘুরছিলাম। কি যে ভালো লেগেছিল, ধারণা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর অবশ্যই আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার সাথে ছিল, দুজনে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আপনাদের সাথে বাড়ি ঘরগুলো শেয়ার করছিলাম। আমার ঠান্ডা লেগেছে, তাই হয়তো বা গলার সাউন্ডটা একটু কেমন জানি। এই যে আমাদের বাড়ির গেট, ফালাই দিয়ে গেলাম। অনেক স্মৃতি, মানে অনেক স্মৃতি এই বাড়ির সাথে আছে। আগে একটা সময় ছিলাম এই গ্রামের বাড়িতে, এখন তো আর নাই। এখন তো আমি বরিশালে থাকি। নিজের দেখা যায় যেমন এইবার 1.5 বছর পরে গেলাম গ্রামের বাড়িতে, অনেকটা সময় থাকলাম, সবার সাথে আনন্দ করলাম। মাত্র 2 দিন, কিন্তু মনে হচ্ছে যে আরও যদি কিছুদিন থাকতে পারতাম, কিন্তু কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আসলে থাকা হয় না। আর এবার থেকে বললাম না, প্রায় 1.5 বছর পর বাড়িতে গেছিলাম। যে ছিল নদীতে গোসল করব, সেটা আর হয় নাই, কারণ হঠাৎ করে যায় নদীতে নামাটা। আর এই যে আমাদের এখানে খোলামেলা পরিবেশে মানুষ কাপড় শুকায়, দেখা যায় আশেপাশে যারা থাকে তারা আমাদের এই জায়গাটা কাপড় শুকানোর জন্য একটা জায়গা বানিয়ে নিয়েছে। এই তো আমাদের বাড়ির সাথে রাস্তা, সারাদিন গাড়ি আসা যাওয়া করে, কিন্তু আমি যখন ছিলাম দেখলাম খুব কমেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।